ওকে, আজকে ফার্স্টে করব সেন্টার অফ গ্র্যাভিটি, চ্যাপ্টার 1B, সেন্টার অফ গ্র্যাভিটি। প্রত্যেকে বই বন্ধ করবে, শুধু খাতাটা খুলে রাখবে। সেন্টার অফ গ্র্যাভিটি কি? এনিওয়ান? হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি? হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি? না, গ্র্যাভিটির সেন্টার নাই। হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি? এনিওয়ান? হ্যাঁ, তো হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি? সেন্টার অফ গ্র্যাভিটি কি? বাকি কেউ ট্রাই করো। সেন্টার অফ গ্র্যাভিটি না, মিড পয়েন্ট। ও বলছে একটা মিড পয়েন্ট স্যার, যেখানে গ্র্যাভিটিটা কাজ করে। আর কেউ? সেন্টার অফ আর্থ। ও বলছে সেন্টার অফ আর্থ। আর কেউ? যে কোনো একটা বডি সেন্টার যেখানে আচ্ছা। আর কেউ? আর কেউ? আর কেউ? মনে কর যে আমি এখানে একটা রডকে নিয়েছি, রাইট? দিস ইজ আ রড। কি হবে যে এই রডটা মনে কর টেবিলের উপরে পড়ে রয়েছে, এরকম একটা রড টেবিলের উপরে পড়ে রয়েছে। কি হবে যদি আমি এখানটা একটা ফোর্স দিই? কি হবে? আচ্ছা, কি হবে যদি এখানে একটা ফোর্স দিই? ওকে, তার মানে যদি এখানে ফোর্স দিই তাহলে ওটা এরম রোটেট করে যাবে, রাইট? যদি এই কোণায় ফোর্স দিই তাহলে ওটা এরম রোটেট করে যাবে। তার মানে আমি যেখানে ফোর্স দেব সেই হিসেবে রডটা কি করবে? উইল রোটেট, তাই না? কিন্তু যদি আমি এমন করি যে এর মধ্যে এমন একটা জায়গা খুঁজে বার করি, সাপোজ এই পয়েন্টটা যেখানটায় আমি একটা ফোর্স দিই, তাহলে কি হবে? কোথাও উঠবে না। তার মানে ওর রোটেশন হবে না, রাইট? আচ্ছা, যদি আমি এইখানটাতে ফোর্স দিতাম, এই পয়েন্টটাকে এ বলি, যদি আমি এইখানটাতে ফোর্স দিতাম, বলতে পারবি ওর কি মোমেন্ট হবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তার মানে এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট হবে, রাইট? যদি আমি এইখানটাতে ফোর্স দিতাম তাহলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে, তাই তো? তার মানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট হওয়া পসিবল, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হওয়া পসিবল। যত কাছে নিয়ে আসবো তত মোমেন্ট কমবে না? কমবে না, কমবে না, কমবে না। তাহলে এই পয়েন্টটা কেমন পয়েন্ট? তার মানে অ্যাবসলিউটলি। সো দিস ইজ আ পয়েন্ট। এটা কেমন পয়েন্ট? দিস ইজ আ পয়েন্ট ওয়্যার দি total moment acting on the body is 0. This is a point where the total moment acting on the body is 0. লিখে নাও, the point where if we apply any force the total moment about that point will be 0. সেই পয়েন্টটাকে আমরা বলবো center of gravity. This is our center of gravity. নর্মালি সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস একই পয়েন্ট হিসেবে আমরা কনসিডার করতে পারি। ডেফিনিশন হচ্ছে যে একটা পয়েন্ট, যে পয়েন্টের অ্যাবাউটে দ্য নেট মোমেন্ট ইজ 0, মানে টোটাল ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট দিস পয়েন্ট ইজ 0, সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, ডেফিনিশন বইয়ে আছে, রিড করছি আমি, শোনো। দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ আ বডি ইজ দি পয়েন্ট অ্যাবাউট হুইচ দি অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অফ ওয়েটস অফ অল দ্য পার্টিকেলস কনস্টিটিউটিং দ্য বডি ইজ 0। এই যে অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ ওয়েটস, একটা কথা কনফিউজ হয়ে যাবি না, একই কথা বলছে। অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ ওয়েটস, আমি লিখছি, লেখাটা দেখো, অ্যালজেব্রিক সাম of moment of weights, এটার মানে কি? what do you mean by algebraic sum of moment of weights? algebraic sum of moment of weights তার মানে মনে কর আমি এখানে একটা দাঁড়িপাল্লা রেখেছি, ঠিক আছে? সাপোজ এইটা হচ্ছে একটা পয়েন্ট, এর অ্যাবাউটে এখানে যত ওয়েট আছে আর এর অ্যাবাউটে এখানে যত ওয়েট আছে, এই পয়েন্টের অ্যাবাউটে এই ওয়েটের যে মোমেন্ট, সাপোজ এই পাশে যা ওয়েট আছে তার মোমেন্টটা কাজ করছে টাউ অ্যান্টি ক্লকওয়াইজ, এই পাশে যা মোমেন্ট আছে তার রেসপেক্টে কাজ করছে টাউ ক্লকওয়াইজ। তাহলে এর অ্যাবাউটে যা মোমেন্ট আর এর অ্যাবাউটে যা মোমেন্ট, তাদের সব সামগুলো 0 হবে নিশ্চয়ই এই পয়েন্টের অ্যাবাউটে। মনে কর তোর এরকম একটা কুমড়ো টাইপের ফিগার আছে, রাইট?
কুমড়ো টাইপের ফিগার। এটা একটা ভেস, মনে করেন একটা ভাস রয়েছে, ঠিক আছে? ভাসটার মধ্যে আমি সিমেন্ট পুরে রেখে দিয়েছি। আমাকে বলতে পারবি যে এখানে কি সেন্টার অফ মোমেন্ট ঠিক মাঝখানে হবে, মানে সেন্টার অফ মাস ঠিক মাঝখানে হবে? না, কারণ যদি সেন্টার অফ মাস মাঝখানে হতো তাহলে এখান থেকে এর যে অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে এর যে ক্লকওয়াইজ, নিশ্চয়ই দুটো একরকম হতো না। এইখানটাতেই কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে যদি এই পাশের ওয়েটকে এই পাশের ওয়েটকে ব্যালেন্স করতে হয়, মানে তার টর্ককে ব্যালেন্স করতে হয়, তাহলে নিশ্চয়ই পয়েন্টটা আরও এইদিকে শিফট হবে, তাই না? তবেই এই পাশের টোটাল যা ওয়েটগুলো কাজ করবে তার যা মোমেন্টটাও অ্যান্টি ক্লকওয়াইজ, নিশ্চয়ই হবে এই পাশের মোমেন্টটাও ক্লকওয়াইজের সেম। কনসেপ্টটা কি বুঝতে পেরেছিস? যে আমি যদি একটা দাঁড়িপাল্লা নিই, এই দাঁড়িপাল্লার যদি এই পাশে আমি 5 গ্রাম দিই আর এই পাশে যদি আমি 50 গ্রাম দিই, আমার কি ওটা এই পয়েন্টের অ্যাবাউট ইকুইলিব্রিয়ামে থাকবে, নাকি ওটা এই পয়েন্টের অ্যাবাউট ইকুইলিব্রিয়ামে থাকবে? 50-এর কাছাকাছি। এইটুকু কি বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? ফ্লাওয়ার ভাস বুঝিসনি? আচ্ছা, একটা এক্সাম্পল ট্রাই করা যায়। উই ক্যান ট্রাই অ্যান এক্সাম্পল। আমি একটু দেখে নিই। দাঁড়া, এটা দিয়ে হবে না। আমার কাছে তো ইমপ্রপার সব কিছু তো নেই রে, এটা একটা সমস্যা। ঠিক আছে, আমি একটু ভাবি কি দিয়ে করানো যায়, দিয়ে একটু পরে দেখছি। ওকে, একটু পরে দেখছি। হবে না ওটা দিয়ে। আচ্ছা, মনে কর যে আমি এটার কথা ভাবি। একটা জিনিস দেখ, যে এইটার এই দিকে যা ওয়েট আছে, এটা তো পলকা, এটার কিন্তু কোনো ওজন নেই, কিন্তু দেখ এটা অনেকটা ওজন, ঠিক আছে? তা আমি যদি এরকম করি যে এইটাকে যদি ঠিক এদের মিড পয়েন্টে ধরি এবং ধরি ব্যালেন্স হবে, তা তো হবে না। দেখ এটা ঘুরে এদিকে চলে আসছে, তাই না? তাহলে এটা তো হালকা। তাহলে এটা ব্যালেন্স করতে গেলে কোন দিকে দিতে হবে? ভারীটার দিকে বেশি দিতে হবে। এবার যদি আমি ভারীটার দিকে বেশি দিই, দেখ আঙুলটা সরিয়ে আনলাম, তখন আবার এদিকটা ভারী, তাহলে আরেকটু সরবে। দেখেছিস? বুঝতে পারছিস কথাটা? তার মানে একদম মিড পয়েন্টে দিলে হবে না, কিন্তু মিড পয়েন্ট থেকে সরিয়ে যেই আমি একটা পয়েন্টে দেবো, দেখ ব্যালেন্স হয়ে যাচ্ছে। যাই হোক, মানে জিনিসটা তো বুঝতে পারছিস? তার মানে এখানে এইটা দেখানোর উদ্দেশ্য কি, যে যেদিকে ওয়েট বেশি থাকবে সেই ওয়েটের যে মোমেন্ট হবে, যেদিকে ওয়েট কম থাকবে সেই ওয়েটের মোমেন্টকেও ব্যালেন্স করতে হবে। তাহলে করতে গেলে নিশ্চয়ই পয়েন্টটা হেভিয়ার ওয়েটের দিকে বেশি শিফট করে যাবে। ক্লিয়ার হলো? তাই হয়েছে, এই পাশে তো হেভিয়ার ওয়েট রয়েছে, এই পাশে লাইটার ওয়েট রয়েছে। তাহলে যদি এটাকে ব্যালেন্স করতে হয় তাহলে পয়েন্টটাকে কোথায় শিফট করতে হবে? হেভিয়ার ওয়েট না লাইটার ওয়েট? হেভিয়ার ওয়েটের দিকে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন থাকলে বলবি। ওকে, সো দিস ইজ দি কনসেপ্ট অফ সেন্টার অফ মাস। তার মানে আমি যদি এটা তো একটা রডের ক্ষেত্রে বুঝলাম, যদি এইটাকেই আমি একটা 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে দেখি, একটু ভালো করে বুঝবি। মনে কর যে আমার কাছে এইরকম একটা 3 ডাইমেনশনাল ফিগার আছে। ওকে, হ্যাঁ, তাহলে যদি ওয়েট কাজ করে, ওয়েট কোন দিকে কাজ করবে বলতো? এর মধ্যে তো অনেকগুলো পয়েন্ট আছে, এইটা। সুপ্রতিভ, ওয়েটগুলো কোন দিকে কাজ করবে? না, ওয়েট কোন দিকে কাজ করবে? ওয়েটের কি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, নাকি টর্কের অ্যান্টি ক্লকওয়াইজ হয়? টর্কের হয়। তাহলে ওয়েট কোন দিকে কাজ করবে? তাহলে ওয়েট সবসময় নিচের দিকে কাজ করবে। সাপোজ এইটা হচ্ছে এর মধ্যে পার্টিকেল 1, এরকম অনেক পার্টিকেল রয়েছে, তাহলে এর ওয়েট কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই নিচের দিকে কাজ করবে। বলতো এইটা যদি পার্টিকেল 2 হয়, এর ওয়েট কোন দিকে কাজ করবে? তার মানে সবার ওয়েটই তো নিচের দিকে কাজ করছে, তাই না? আমি একইভাবে সবগুলো তোকে তো আঁকবো না, বাট একইভাবে আমি এইদিকেও কিছু একটা W6, W7, W8, বুঝতে পারছি আশা করি, W9 যে নিচের দিকে কাজ করছে। এখন এদের মধ্যে যদি এমন একটা পয়েন্ট হয়, সাপোজ সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এই ওয়েটের জন্য যা মোমেন্ট হবে, তাহলে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিশ্চয়ই এতটা। সাপোজ এটাকে ইমাজিনারি D1 ধরলাম, কারণ আমি তো দাগ দিতে পারছি না,
আমি ওটা কি করছি, ইমাজিন করছি, রাইট? সো এটা d1, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিশ্চয়ই এতটা, এখান থেকে পারপেন্ডিকুলার নিশ্চয়ই এতটা, তাহলে d1 d2 d3, আবার এখান থেকে পারপেন্ডিকুলার এতটা 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 এতটা, সো দ্যাট ইজ d4 d, এটা d6, এটা d7, এটা d8, রাইট? তাহলে এই দিকে টোটাল মোমেন্ট কত বলতো? w1 এর জন্য মোমেন্ট কত হবে আগে বল? এই লালগুলো ক্লকওয়াইজ দেবে না অ্যান্টি ক্লকওয়াইজ দেবে? লালগুলো এই দিকে ঘোরাবে, কি দেবে সেগুলো? অ্যান্টি ক্লকওয়াইজ। সবুজগুলো কি দেবে? ক্লকওয়াইজ। তাহলে লালগুলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেয়, একটা একটা করে দেখি, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজকে এপাশে লিখছি, টোটাল ক্লকওয়াইজকে এপাশে লিখছি। বলতে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে w1 একটা দিচ্ছে, তাহলে w1 এর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট টাউ 1 কি হবে? তার মানে w1 d1, রাইট? টাউ 2 কি হবে? টাউ 3 কি হবে? আরও আছে, বাট আমি ভাবলাম এই তিনটেই রয়েছে আপাতত বোঝার সুবিধার জন্য। তাহলে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে? প্লাস w2 d2 প্লাস w3 d3, তাই না? তার মানে এইটা কি হলো? এইটা হচ্ছে মোমেন্ট, এটা কি? দিস ইজ দি মোমেন্ট অফ ওয়েটস, দিস ইজ দি মোমেন্ট অফ ওয়েটস অ্যাবাউট দ্য পয়েন্ট, যদি এই পয়েন্টটার নাম দিই সি, অ্যাবাউট দ্য পয়েন্ট সি, তাহলে মোমেন্ট, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টস অফ ওয়েটস অ্যাবাউট দ্য পয়েন্ট সি, তাই না? তাহলে দিস ইজ দি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টস অফ ওয়েটস w1 অ্যাবাউট দ্য পয়েন্ট সি। ক্লিয়ার হয়েছে? কনফিউশন থাকলে বলবে। চলে আসি এই পাশটায়। বলতো এই পাশটা নিশ্চয়ই ক্লকওয়াইজ হিসাব করব, তাহলে বলতো ক্লকওয়াইজ টাউ 1 কত হবে? টাউ 1 না, এখানে টাউ 4 কত হবে বলতো? w4 d4, টাউ 5 কত হবে? টাউ 6, w5 নেই, মানে সবই আছে, 5টাকে উড়িয়ে দিয়েছি, বাহ। তাহলে টাউ 6 w6 d6, টাউ 7, টাউ 8। ক্লিয়ার হয়েছে? তাহলে এইগুলো কাকে কন্ট্রিবিউট করছে? ক্লকওয়াইজ মুভমেন্টকে। তাহলে টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট টাউ সি যদি হয়, নিশ্চয়ই সেটা টাউ 4, টাউ 6, টাউ 7, টাউ 8 হবে। সো দ্যাট উইল বি w4 d4, w5 d5, w6 d6, w7 d7, w8 d8, রাইট? তাহলে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট পেলাম, টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট পেলাম। এবার কি বলছে? সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেই পয়েন্টটা যার অ্যাবাউটে টোটাল এটা আর টোটাল এটা সেম হতে হবে। তার মানে ফর দ্য পয়েন্ট সি টু বি সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটিকে সিজি দিয়ে লিখি, সিজি স্ট্যান্ডস ফর সেন্টার অফ গ্র্যাভিটি, নিশ্চয়ই টাউ অ্যান্টি ক্লকওয়াইজ উইল বি ইকুয়ালস টু টাউ ক্লকওয়াইজ। আর এখান থেকে কি লিখতে পারি যে এই টোটাল জিনিসটা w1 d1 প্লাস w2 d2 প্লাস w3 d3 মাস্ট বি ইকুয়ালস টু w4 d4, w6 d6, w7 d7, w8 d8। এই কনসেপ্টটাকেই বলছে দি কনসেপ্ট অফ সেন্টার অফ মাস। লিখে নাও। কোয়েশ্চেনে বলেছে ফাইন্ড আউট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম 2 কেজি মাস, রাইট? এটা 2 কেজি মাস দিয়ে দিয়েছে, 5 কেজি মাস দিয়ে দিয়েছে, এদের মধ্যে একটা 100 সেন্টিমিটার ডিস্টেন্স আছে, রাইট? ফার্স্টে কি করব? ফার্স্টে এই সিস্টেমটাকে আরেকবার রাখবো। দিস ইজ 5 কেজি, দিস ইজ 2 কেজি। বলতো জি কোন দিকে কাজ করবে? গুড, জি এর ভ্যালু আমি 10 ধরলাম, আমার সুবিধা হবে। তাহলে এর ওয়েট কত হবে বলতো? 2 কেজি বলতে পারি, বা যদি জি এর ভ্যালু 10 ধরে করি তাহলে কত হবে? 20 নিউটন, রাইট? কারণ 2 ইন্টু 10 দ্যাট উইল বি 20 নিউটন। ক্লিয়ার হয়েছে? এটা 5 কেজি, বলতো এর ওয়েট কত হবে? 50 নিউটন।
রাইট? কোনো কনফিউশন আছে? মনে কর কোনো একটা পয়েন্ট আমি ধরলাম, কোনো একটা পয়েন্ট, সাপোজ এখান থেকে এর ডিস্টেন্স এক্স, তাহলে বলতো এইটুকু ডিস্টেন্স কত হবে? এটা যদি এক্স হয়, টোটালটা 100 হয়, এইটুকু কত হবে? 100 মাইনাস এক্স। এটা নেসেসারি মিড পয়েন্ট এমনটা কিন্তু নয়, আমি একটা পয়েন্ট ধরেছি, রাইট? তার মানে এই পয়েন্টে যদি সেন্টার অফ গ্র্যাভিটি হয়, তাহলে এই পয়েন্টের অ্যাবাউট এর যা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, নিশ্চয়ই এর ক্লকওয়াইজ মুভমেন্ট সেম হবে। 100 মাইনাস এক্স এর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সেম হবে। তাহলে প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ কত হবে বলতো? 20 ইন্টু এক্স, ভেরি গুড। আর ক্লকওয়াইজ কত হবে বলতো? ভেরি গুড, 50 টাইমস 100 মাইনাস এক্স। এই তো বুঝেছিস। তার মানে for it to be center of gravity, these two has to be same. তার মানে 20x equals to 50 into 100 minus x। এটাকে ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেট করলে কি পাই? যে 20x equals to 500 minus 50x, or 70x equals 500, और x equals 500 by 70। কাটলাম 70 দিয়ে 50, 7 দিয়ে 50 কত হয়? 7 7s are 49, পয়েন্টের জন্য 1 0, so that will be 1, that is 5000 হচ্ছে, 5000 হচ্ছে, আরো বেশি হবে তাহলে ভালো তো। তার মানে যদি এটা 5000 হয় তাহলে 500 হবে, রাইট? তার মানে 71 পয়েন্ট, দেখ এখানে 3 পয়েন্টের জন্য 0 4 দিলাম, সো দ্যাট উইল বি 71.4 সেন্টিমিটার ফ্রম 2 কেজি মাস। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? একটু ওভারভিউ, হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি। এই পয়েন্টটাকে সেন্টার অফ গ্র্যাভিটি ধরলাম, 20x equals to 50 into 100 minus x, 50 into 100 will be 5000 minus 50x, তাই না? এটা জিরো দিতে ভুলে গেছি। থ্যাংক ইউ অস্মিতা, বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এর অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর এর অ্যাবাউটে ক্লকওয়াইজ মুভমেন্ট সেম হবে। তার মানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ সেম হয়, আমি কি করব? সিম্পলি ওটাকে ইকুয়েট করে দেবো, করে আমি আনসারটা বার করে নেব। ক্লিয়ার হয়েছে? ঝটপট করবে। দুটোর ক্ষেত্রে ফোর্সটা সেম হতে হবে না, দুটোর ক্ষেত্রে ওর অ্যাবাউটের টর্কটা সেম হতে হবে, নট ফোর্স, দ্য টর্ক হ্যাজ টু বি সেম। হয়েছে? ওকে, বলছি ফাইন্ড আউট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম দ্য 4 কেজি মাস। তাহলে আমি ডিস্টেন্সটা কার রেসপেক্ট করবো? 4-এর থেকে না 5-এর থেকে? 4-এর থেকে ধরবো। তার মানে এই বলে দিয়েছি এখান থেকে একটা শিকল দিয়ে ঝোলানো আছে, তাহলে এইটা হচ্ছে একটা 5 কেজি মাস, শিকল দিয়ে ঝোলানো আছে 1 কেজি মাস। হ্যাঁ, এবার এখান থেকে একটা আছে 4 কেজি মাস, এটা 70 সেন্টিমিটার, রাইট? এবার আমি কি করব বলতো? আমি সিম্পলি এখান থেকে, যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে বলেছে, আমি এখান থেকে একটা পয়েন্ট নেব, 4 কেজি মাস থেকে ডিস্টেন্সটা আমি এক্স ধরবো, রাইট? হ্যাঁ, এটাকে এক্স ধরবো, রাইট? তারপরে কি বলতো, যদি এটা এক্স হয় তাহলে এইটা কতটুকু হবে? 70 মাইনাস এক্স। আচ্ছা, যদি এটা সেন্টার অফ গ্র্যাভিটি হয় তাহলে এর রেসপেক্টে মুভমেন্টগুলো বার করব। প্রথমে এর ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে না? যদি জি কে 10 ধরি তাহলে এর ওয়েট কত হবে? না, 5 কেজি মাসের জন্য 50 নিউটন। 1 কেজি মাসের ওয়েট কোন দিকে হবে? তাহলে এর ওয়েট কত হবে? 10 নিউটন। 4 কেজি মাসের ওয়েট কত হবে? 40 নিউটন। তার মানে ফোর্সগুলো নিয়ে সমস্যা নেই। যদি এটা সেন্টার অফ গ্র্যাভিটি হয় তাহলে এর পয়েন্টের অ্যাবাউটে তো মোমেন্ট আমার সেম থাকবে। বলতো এখান থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 70 মাইনাস এক্স। বলতো এখান থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? তার মানে এইটা নিচে ঝুলছে বলে যে আলাদা হবে এমনটা কিন্তু নয়। আগে দেখি এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পেরেছি কিনা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এবার ভালো করে দেখবি। এবার কি হচ্ছে যে তাহলে এখান থেকে এক্স, তার মানে নিশ্চয়ই 50 টাইমস 70 মাইনাস এক্স প্লাস 10 টাইমস 70 মাইনাস এক্স, নিশ্চয়ই এটা হবে 40 টাইমস এক্স,
তাই করবো না? তার মানে দেখ দুটোতে কমন আছে, তার মানে 70 মাইনাস এক্স টাইমস 50 প্লাস 10 কত হয় 60, নিশ্চয়ই 40 মাইনাস এক্স 40 মাইনাস 40 ইন্টু এক্স, 0 0 কেটে দিলাম, এখান থেকে এটা 2 এটা 3, তাহলে কি হয় 3 সাথে 21 210 মাইনাস 3x ইকুয়ালস টু নিশ্চয়ই 2x, और 5x হচ্ছে 210, और x কত হবে 210 বাই 5 কত হয় 42, দিস ইজ দি আনসার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বলো। আচ্ছা দেখো, আমার কাছে একটা 4 কেজি মাস আছে, একটা 2 কেজি মাস আছে, আমি কোশ্চেনটা ভুল দিয়েছি, আচ্ছা এইটাই শেষ ছিল শোনা। 2 কেজি মাস আছে, 1 কেজি মাস আছে, 1 কেজি মাস আছে। আমাকে বলেছে যে এই 4 কেজি সেন্টার অফ মাস থেকে এই 2 কেজি সেন্টার অফ মাস অবধি 100 সেন্টিমিটার ডিস্টেন্স আছে, আবার 4 কেজি মাস থেকে 2 কেজি মাসটা 10 সেন্টিমিটার দূরে রয়েছে। আমাকে বলতে বলেছে ফাইন্ড আউট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম দ্য 4 কেজি মাস, এটা বার করতে বলেছে। অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, যে বুঝবে সে করতে পারবে। জান দেখি কার আনসারটা কারেক্ট হয়, তো আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে কে ঠিক করেছে। আমিও ফার্স্ট টাইম করছি, এ কোনো বইয়ে নেই, সব মগজ থেকে বেরোচ্ছে। করা যাক। মনে কর এইটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সে কত ধরবো, তাহলে এইখান থেকে এইটুকু কত ধরবো, এইখান থেকে এইটুকু কত বলতো x প্লাস 10, তাহলে আমি মোমেন্টগুলোকে বার করতে পারি তো। তার মানে এইটা হবে 20, এইটা হবে 40, এইটা হবে 10, এটা 20, এটা 40, সব এটা 10, সব নিউটনে, তাই না? রাইট, এগুলো কি বললাম কারেসপন্ডিং ওয়েট। সব ওয়েটগুলো কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই ডাউনওয়ার্ড কাজ করবে, এটাও ডাউনওয়ার্ডস এটাও ডাউনওয়ার্ডস, রাইট। ফার্স্টে চলে আসি অ্যান্টি ক্লকওয়াইজ পোর্শনে, বলতো এর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত হবে 40, গুড, মাইনাস এক্স কেন 40 ইন্টু এক্স, তাহলে এটা কত হবে 40x প্লাস 2 কেজির জন্য কত 20x plus 200, তার মানে 20 ইন্টু এক্স প্লাস 10, কারণ এর ওয়েট 20 নিচের দিকে, এক্স প্লাস 10 এইটুকু, রাইট। পুরোটা ধরতে হবে, কেন 2 কেজি থেকে এর মধ্যে গ্যাপ কতটুকু আছে বলতো, এক্স প্লাস 10 না, তাহলে 20 যদি নিচের দিকে কাজ করে 20 ইন্টু এক্স প্লাস 10 না, ক্লিয়ার হয়েছে। এটা হয়ে গেল অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কত আসবে বলতো, ক্লকওয়াইজ কত আসবে ওই 10 10 তো কেটে যাবে, 10, ওয়েট কোন দিকে কাজ করছে নিচের দিকে, তাহলে এই 10টা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কিসে দেবে ক্লকওয়াইজ, এই 10টা কিসে দেবে, তাহলে কাটবে না স্যার কাটবে না, অ্যাড হবে, তার মানে দিস উইল বি ক্লকওয়াইজ, দিস উইল বি ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে না 10 ইন্টু নিশ্চয়ই 100 মাইনাস এক্স, উপরটা থেকে করি, প্লাস 20 ইন্টু কত হবে 100 মাইনাস এক্স, প্লাস 10 ইন্টু কত হবে 100 মাইনাস এক্স, তার মানে সিম্পলি কত লিখতে পারি 40 ইন্টু 100 মাইনাস এক্স। যদি এটাই সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে এগুলো কি হবে, তো অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ কি হবে ইকুয়াল হবে। তার মানে যদি এটা সেন্টার অফ গ্র্যাভিটি হয়, তাহলে নিশ্চয়ই 40x প্লাস 20x প্লাস 200, নিশ্চয়ই এটা হবে 4000 প্লাস মাইনাস নিশ্চয়ই 40x, তাই না? তাহলে এখানে কত হচ্ছে বলতো 40 50 60, 60 আর 40 100, so that is 100x equals to 4000 minus 200, or x কত হবে 3800 divide by 100, that is 38, একটা অপশনও 38 আছে হ্যাঁ আমি পুরো সেলিব্রেশন করেছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা জানবো যে সেন্টার অফ মাস কিসের কিসের উপরে ডিপেন্ড করে। ওকে, ফার্স্ট হচ্ছে, তাহলে আমি কন্ডিশনস দেখলে ফার্স্ট কন্ডিশন কি দেখবো, ইট ডিপেন্ডস অন দ্য
ডিস্ট্রিবিউশন অফ মাস অফ দ্য বডি, লিখে নাও, ইট ডিপেন্ডস অন ডিস্ট্রিবিউশন, it depends on distribution of mass in a body, it depends on distribution of mass in a body। তাহলে প্রথমে বডির মাস কেমন ভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে তার উপরে সেন্টার অফ মাস ডিপেন্ড করবে। ফার্স্ট থিং, মনে কর একটু আগে আমরা করে দেখেছি যে যদি একটা বডি এইরকম হয়, অবভিয়াসলি সেন্টার অফ মাসটা হেভিয়ার সাইডের দিকে যাবে। যদি সেন্টার অফ মাসটা এরকম হয়, কোন দিকে যাবে বলতে? নিশ্চয়ই এদিকে যাবে। যদি সেন্টার অফ মাসটা এটাকেই চেঞ্জ করে, যদি এই পাশটা তো এরকম করে, তাহলে সেন্টার অফ মাস কোথায় যাবে? সেন্টার। তার মানে ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মাস অফ আ বডি, রাইট? নেক্সট হচ্ছে, এইটা কি নেসেসারি যে সেন্টার অফ মাস মাস্ট লাই উইদিন দ্য বডি? ইজ ইট নেসেসারি? সেন্টার অফ মাস কি বডির মধ্যেই থাকবে? এটা নেসেসারি কিন্তু নয়। তার মানে হয়তো এরকম হতে পারে, হ্যাঁ এরকম একটা কেস হতে পারে যে সাপোজ একটা ঠাম্মা টাইপের রয়েছে, দিস ইজ দ্য হেড অফ দ্য ঠাম্মা, দিস ইজ দ্য দিস ইজ দ্য হ্যান্ড অফ দ্য ঠাম্মা, এবং ঠাম্মার পিঠে একটা বোঝা আছে। ঠাম্মা কোথায় যাচ্ছে? ঠাম্মা মাউন্টেনে যাচ্ছে। আচ্ছা, ঠাম্মার সিঁদুর পরিয়ে দিই, ঠাম্মা হাসছে আর বলছে দেখ তোরা যেতে পারলি না, আমি যাচ্ছি, আসছি। বলতে পারবি ইজ ইট নেসেসারি যে এর সেন্টার অফ মাস এর মধ্যেই থাকবে? হতে পারে যে এই ঠাম্মার সেন্টার অফ মাস ইজ আউট অফ দ্য বডি অফ ঠাম্মা, এটা হাইলি হতেই পারে, কারণ এর টোটাল যা মাস ডিস্ট্রিবিউশন, সেই মাস ডিস্ট্রিবিউশনটা এই। আচ্ছা, আরও একটা সহজ এক্সাম্পল দিই, ঠাম্মাতে আসছি। ঠাম্মার আগে, তুই জানিস তো এটা, নেক্সট টাইম আমি রিপিট করবো না। ঠাম্মার আগে সাপোজ একটা রিং আছে, ওকে? এবার এই যে রিংটা আছে, বলতো এই রিংয়ের সেন্টার অফ মাস কোথায় হবে? কিন্তু রিং তো মাঝখানে কিছু আছে, মাঝখানে তো না, আঙুলটাই কি করে হবে? আঙুলটা রিং পড়ছিস, তাহলে এই সেন্টার অফ মাস তোর মাঝামাঝি জায়গায় কোথাও একটা হবে, কিন্তু এখানে কি কিছু আছে? ফাঁকা তো। তার মানে এটা নেসেসারি নয় যে সেন্টার অফ মাস মাস্ট লাই উইদিন দ্য বডি, ওর বাইরেও তো একটা ফাঁকা জায়গায় থাকতে পারে। রিংয়ের বডিটা তো রিং পোর্শনটা। ক্লিয়ার হলো কথাটা? এর ক্ষেত্রেও এর যে সেন্টার অফ মাস সেটা এর বডির বাইরে এরম জায়গায় রয়েছে। হ্যাঁ, কারণ ওর ডিস্ট্রিবিউশনটা এমনভাবে যে ওর সেন্টার অফ মাস, বলছি সেন্টার অফ গ্র্যাভিটি এরকম জায়গায় রয়েছে। হতেই পারে যেমন এর ক্ষেত্রে এটা হচ্ছে, তেমনই এর ক্ষেত্রে এটা হবে, হতেই পারে। তুই মনে কর একটা ওয়্যার নিয়ে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার একটা পিসকে বানিয়েছিস। কি নিয়ে বানিয়েছিস? এটা ওয়্যার নিয়ে বানিয়েছিস। এখন ওয়্যার নিয়ে যখন এরকম একটা রেক্ট্যাঙ্গুলার পিস বানিয়েছিস, তখন এই রেক্ট্যাঙ্গুলার পিসটা তো মেটাল দিয়ে তৈরি, মাঝখানে কি আছে? গ্যাপ। বাইরে কি আছে? গ্যাপ। তার সেন্টার অফ মাস কোথায় হবে? এরকম একটা জায়গায় কোথাও হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে সেন্টার অফ মাস বলছি বারবার, তো সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে এটা নেসেসারি নয় যে সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় অবজেক্টের উপরে থাকবে। এরকমও হতে পারে যে সেন্টার অফ গ্র্যাভিটি অবজেক্টের বাইরে কোথাও একটা থাকবে, এটাও পসিবল। ক্লিয়ার হলো কথাটা? ইমাজিনারি না, এখানে বাস্তবে এখানেই হবে। দেখ, যদি তুই যে কোনো একটা রেগুলার ফিগার নিস, যেমন ধর একটা স্কোয়ার নিলি তুই, তাহলে স্কোয়ারের সেন্টার অফ গ্র্যাভিটি কী করে বার করবো? সে এখান থেকে দুটো ডায়াগোনাল টানবো, যেখান থেকে কাটবে সেখান দিয়ে হবে তার সেন্টার অফ গ্র্যাভিটি। ক্লিয়ার হলো কথাটা? তুই সার্কেলের সেন্টার অফ গ্র্যাভিটি কী করে বার করবি? তুই এখানে একটা ডায়ামিটার নিবি, এখানে একটা ডায়ামিটার নিবি, দুটো ডায়ামিটার যেখান দিয়ে কাটবে সেটা হবে সেন্টার অফ গ্র্যাভিটি। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে আমার বইয়ে দেখবি কিছু পজিশনস অফ সেন্টার অফ গ্র্যাভিটি বলা আছে, সেগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এগুলো তো বুঝলাম। নাও হাউ টু ফাইন্ড আউট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ইরেগুলার প্লেন। একটা ইরেগুলার প্লেন ল্যামিনার সেন্টার অফ গ্র্যাভিটি কী করে বার করব সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, ইরেগুলার প্লেন, দেখো মনে করো যে তোমার কাছে একটা এরকম ব্যাকাটেরা একটা প্লেন কার্ডবোর্ডের শিট দেওয়া আছে। এবার এর সেন্টার অফ গ্র্যাভিটি কী করে বার করব? ফার্স্টে কি করব, যে কোনো তিনটে জায়গায় হোল ক্রিয়েট করব। একটা এই প্লেনটাকে নেব, ধর একটা কার্ডবোর্ড কাটা রয়েছে, কার্ডবোর্ডটাকে নেব,
দিয়ে আমাদের যে কম্পাস হয় কম্পাস দিয়ে ফুটো করে দেবো। তাহলে তিনটে দিকে তিনটে কোণায় ফুটো করে দিলাম। তাহলে সেই ফুটো বরাবর যদি এরকম ঢুকিয়ে দিই তাহলে এটা ঝুলবে তো, ঝুলবে। এবার আমি কি করব, যে প্রথমে এই কোণাটা এটাকে টাচ করাবো, দিয়ে এটাকে ঝুলিয়ে দেবো। যেই ঝুলিয়ে দেবো দেখবো এই কোণায় টাচ করানোর জন্য দেখতে পাবো যে যখন ঝুলবে 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 তখন ধর এই কোণায় যখন ঝুললো তখন এই বরাবর একটা স্ট্রেট লাইন আমি একদম জি বরাবর নিচের দিকে টেনে দেবো। আবার ভালো করে বোঝ, সাপোজ আমি এইটাকে ঝুলিয়ে দিয়েছি, সাপোজ এইটার আমি সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে চাইছি। আমি এই চারটে কোণায় চারটে ফুটো করলাম, এই ফুটো দিয়ে আমি কিছু একটা আংশি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে কী করলাম, এটাকে ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে 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 একটা সময় রেস্টে চলে আসবে। যখন রেস্টে চলে আসবে দেখ একদম নিচের দিক বরাবর একটা স্ট্রেট দাগ টানতে পারি তো, যে দাগটা গ্রাউন্ডের থেকে পারপেন্ডিকুলার হবে, টানতে পারি। তাহলে যখন ঝুলিয়ে দেব নিচের দিক বরাবর একটা স্ট্রেট দাগ থাকবে, যে দাগটা উইল বি পারপেন্ডিকুলার টু দ্য গ্রাউন্ড। এই দাগটাকে আমি এখানে সবুজ দিয়ে এঁকেছি, পসিবল। আবার কি করব, তাহলে পয়েন্ট এর জন্য আমি এই দাগটা পেলাম, আমি কি করব, এটাকে আবার ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে একই রকমভাবে পয়েন্ট বিটাকে ধরবো। সাপোজ এটা পয়েন্ট বি, তাহলে পয়েন্ট বি যখন ঝোলাবো তখন আমি একটা জাস্ট এঁকে দেখাচ্ছি যে পয়েন্ট বিটা সাপোজ এটা সাপোজ পয়েন্ট বি, রাইট? একই রকম দেখতে লাগছে না? আমার এটা ছিল পয়েন্ট এ, এবং এ থেকে যে দাগটা পেয়েছি সেই দাগটা অনেকটা এইরকম রয়েছে, তাই রয়েছে না? এবার কি করবো, পয়েন্ট বিটাকে নেবো। তার মানে সাপোজ এটা পয়েন্টে আমি কি করেছি, এটাকে নিয়ে ঝুলিয়ে দিয়েছি, তাহলে আমি এই বরাবর একটা দাগ পেয়েছি, তাই না? সাপোজ এটা আমার পয়েন্ট বি, আমি এইটাকে নিয়ে ঝুলিয়ে দেবো, দেখেছিস ঘুরে গেল। তাহলে আমি তখন এই বরাবর একটা দাগ পাবো না? দুটো দাগ কি সেম লাইন বরাবর? কাটাকাটি করছে, ভালো করে দেখ। এই হচ্ছে পয়েন্টে, ঝুলিয়ে দিয়েছি, এই বরাবর একটা দাগ পেয়েছি, নিশ্চয়ই দাগটা এই বরাবর যাচ্ছে। আমি আবার পয়েন্ট বিতে টাচ করে এই ঝুলিয়ে দিলাম, কোন বরাবর যাচ্ছে দাগটা? নিশ্চয়ই এই বরাবর যাচ্ছে। দেখ ওরা কাটাকাটি করছে এরকম কোন একটা জায়গায়, প্যারালাল হচ্ছে না। তারা কি করছে, এই দাগটা দেখবি, এই দাগটা দেখ এই বরাবর যাচ্ছে, এই দাগটা দেখ এই বরাবর যাচ্ছে, তার মানে তারা তো এক লাইন বরাবর যাচ্ছে না। তাহলে তারা কি করছে, দে আর কাটিং ইচ আদার, অ্যাবসলিউটলি। তার মানে এইখান থেকে যে দাগটা আসছে সাপোজ সেই দাগটা এই বরাবর আসছে, রাইট? আমি এখানে কি করব, এই দাগটাকে এঁকে দেবো, সাপোজ এই দাগটা এই বরাবর যাচ্ছে। ক্লিয়ার হলো? একইভাবে সিটাকে দিয়েও আমি ঝোলাবো, সিটাকে হয়তো এরকম খাড়া করে ঝোলাবো, দেখবো যে সিটাকে দিয়েও সাপোজ দাগটা এইভাবে যাচ্ছে। তাহলে তিনটে দাগ কোথায় কাট করেছে? এইখানে কাট করেছে না? অ্যাবসলিউটলি, দিস উইল বি দ্য নিউ সেন্টার অফ গ্র্যাভিটি। লিখে নাও, দিস ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য প্লেন সারফেস। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, absolutely, this is the center of gravity of the irregular lamina. ওকে, আচ্ছা, এবার আসি যে সাম কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম। দেখো এর হেডিংটা দাও, এর হেডিংটা দিয়েছো, এর হেডিংটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান ইরেগুলার প্লেন ল্যামিনা। আচ্ছা, এবার বোঝো, মনে করো তোমার কাছে একটা সলিড কোন আছে, এটা কি কোন? এটা দিস ইজ আ সলিড কোন। সলিড কোনের তো একটা হাইট আছে, এর তো একটা হাইট আছে। এই হাইটের এর যে বেসের যে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার অফ গ্র্যাভিটি এই হাইট থেকে h/4 উপরে থাকে। কোথায় থাকে? h/4 উপরে। যদি এটা হলো কোন হতো তাহলে নিচ থেকে h/3 উপরে হতো। ক্লিয়ার হলো? ধর এর হাইট হচ্ছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বললাম? হাইট হচ্ছে 12 সেন্টিমিটার। এটা যদি সলিড কোন হয় তাহলে এই যতটা উপরে সেন্টার অফ হাইট ফর এ সলিড কোন হবে সেটা h/4 হবে। 12/4 কত হয়? 3 সেন্টিমিটার। তাহলে ফর এ সলিড কোন ওর সেন্টার অফ গ্র্যাভিটি যেটা হবে দ্যাট উইল বি 3 সেন্টিমিটার উপরে। ক্লিয়ার? যদি এটা সলিড নয়, হলো কোন, ফাঁপা হয়, উপরটা টিনের কৌটোর মতো হয়, তাহলে এটা আরেকটু উপরে উঠে যাবে h/3-তে। h/3 কত হয়? 12/3 কত? 4। তখন সেই ক্ষেত্রে 4/3-তে হবে। ক্লিয়ার হলো? এটা সলিড কোন তো? কোনো কনফিউশন আছে? আমি ডট 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 দিয়ে দিচ্ছি। এইভাবেই হয়,
এইভাবেই পজিশনটা হয়। এটা হচ্ছে সলিড কোণ। বলা হ্যাঁ বলা থাকে, এটা ফিক্সড। আর মনে কর এটা হচ্ছে একটা হলো কোণ। কী কোণ এটা? দিস ইজ দ্য হলো কোণ। হলো কোণের ক্ষেত্রে কোথায় হবে? h/3-তে। এই ডিস্টেন্সটা সেন্টার থেকে কত হবে? h/3, বা এইটা যদি টোটাল 12 সেন্টিমিটার হয় তাহলে দ্যাট উইল বি 4 সেন্টিমিটার তলা থেকে উপরে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দিস ইজ হলো কোণ, ফর আ হলো কোণ। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমি কথা বলছি ইকুইলিব্রিয়াম নিয়ে। কী নিয়ে কথা বলছি? শুনতে পাইনি? গুড। আমি যদি এইভাবে রাখি, বলতো এইটা বেশি স্টেবল নাকি এইটা বেশি স্টেবল? কোনটা বেশি স্টেবল ইকুইলিব্রিয়াম? উপরেরটা মানে এ না বি? এ বেশি স্টেবল। দেখ, বুঝতে পারছি পরিষ্কার বেশি স্টেবল। একটা মজার জিনিসও বুঝতে পারবো যে যেটা বেশি স্টেবল ইকুইলিব্রিয়াম হবে তার ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন, আর যে কম স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে তার ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি বার করব। মজার জিনিস দেখ, এইটা যদি বেস হয়, এটা যদি এই ফ্লোরের উপরে রাখা হয়, বলতো এটা যদি 12 সেন্টিমিটার হয়, এটা কতটুকু উপরে আছে? সলিড কোণ কতটুকু উপরে আছে? 3 সেন্টিমিটার। তাহলে এইটা স্টেবল তো? স্টেবলের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? 3 সেন্টিমিটার। এটা তো আনস্টেবল, বলতো এইটুকু ডিস্টেন্স কত হবে যদি টোটালটা 12 সেন্টিমিটার হয়? 12 - 3 কত হয়? 9। তার মানে দেখেছিস এই ক্ষেত্রে এখান থেকে এইটুকু 9 সেন্টিমিটার উপরে। তাহলে সিজি যে ফ্লোরের উপরে রাখা হয়েছে তার থেকে যত উপরে হবে তত বেশি কি স্টেবল না আনস্টেবল? তার মানে for a more stable situation the center of gravity will be closer to the base. ক্লিয়ার হয়েছে? তার মানে বেসের থেকে যত কাছে সেন্টার অফ গ্র্যাভিটি হবে তত ইট উইল বি মোর স্টেবল। তাহলে এটা স্টেবল অ্যান্ড দিস ইজ আনস্টেবল। লিখে নাও। এই সাথেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। এক্ষুনি এই চ্যাপ্টারের এক্সারসাইজটা কমপ্লিট করবে আমি আস্তে আস্তে।